আপনি যদি বেকার হয়ে থাকেন আর আপনার হাতে যদি 20 থেকে 50,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি কি করবেন ভাবছেন? হ্যাঁ, আপনি যখন চাকরি খুঁজতে যাবেন 2-4 বছর হাতে নিয়ে খুঁজতে হবে আপনাকে। যাও খোঁজ করে একটা চাকরি পাবেন, তারও কোনো গ্যারান্টি থাকবে না। হয়তো 20-30 সর্বোচ্চ 50,000 টাকা স্যালারি পাবেন। তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে হয়তো 2-3 মাসের বেতন দিয়ে বের করে দিবে। এর চেয়ে বেশি কিছু আপনি পাবেন না। তাহলে চাকরি না করে মাত্র 50,000 টাকা দিয়ে যদি আপনি আপনার স্বপ্নের ব্যবসা খুঁজে পান, তাহলে এটা কেন হাতছাড়া করবেন? ব্যবসা করলে অনেক টাকা লাগে, এই রকম ভ্রান্ত ধারণা নিয়ে আমরা দিনাতিপাত করি। মন থেকে সব কিছু ঝেড়ে ফেলেন। 10,000 টাকা পুঁজি আছে, ওইটা দিয়ে ব্যবসা করবেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা খুঁজবেন। আপনার কাছে পুঁজি আছে 50,000, আপনি 5 লাখ টাকার ব্যবসা কেন খুঁজবেন? এই জন্যই আমাদেরকে দিয়ে কিছু হয় না। আর যাও আমরা ব্যবসা শুরু করি, ব্যবসা বিগিনিংয়ে বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আপনাকে ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করতে হবে। 2-4-5 বছর আপনি চাকরি খুঁজতে খুঁজতে ব্যবসায় কিন্তু স্টাবলিশড হয়ে যাবেন, যদি শুরু থেকে আপনি ব্যবসা শুরু করে দেন। 3টি সহজ ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি 50,000 টাকা দিয়ে যদি শুরু করতে পারেন, তাহলে খুব ভালো। আর ব্যবসাগুলা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। স্বপ্নটা যদি উপর দিকে থাকে, তাহলে আপনি উপরে উঠবেন ইনশাল্লাহ। আর যদি স্বপ্ন না দেখতে পারেন, তাহলে আপনি কখনোই ব্যবসায় গেইন করতে পারবেন না। আজকে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু স্বপ্নটা ওই 50,000-এর মধ্যে যদি সীমাবদ্ধ রাখেন, তাহলে আপনি কখনো উঠতে পারবেন না। আপনাকে ওই 5-10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার স্বপ্ন দেখতে হবে, যে আমার ব্যবসাটা কিভাবে বৃদ্ধি করা যায়, তাহলেই আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন। টিফিন সার্ভিস। বর্তমানে মানুষ অনেক অলস হয়ে গেছে। বাসায় রান্না করা খাবার সাধারণত খেতে চায় না। বিশেষ করে অফিস যদি অনেক দূরে হয়, তাহলে তো এত দূর বহন করে নিয়ে যেতে চান না। তারা রেডি একটা খাবার খেতে চান। যেমন অফিসে বসেই কেউ যদি খাবারটা পৌঁছে দেয়, তাহলে ওইটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্যই আপনি এই টিফিন সার্ভিসের ব্যবসাটা করবেন। অনেকেই করছে, করে অনেকে সাকসেসও হয়ে গেছে। তারা পারলে আপনাকে দিয়েও সম্ভব হবে। পুঁজি একেবারেই কম, যেহেতু 20 থেকে 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, এটা আহামরি কিছু না। চাহিদাও খুব ভালো। রান্নার হাত যদি ভালো থাকে, আপনাকে কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। তবে এই টিফিন সার্ভিসটা কি, আপনাকে মাথায় ঢুকিয়ে নেবেন। যেমন বাসায় রান্না করা খাবার, যাদেরকে খাবার সাপ্লাই দিবেন তাদের সাথে চুক্তি করবেন, অথবা অনলাইনে খাবারের অর্ডার দিয়ে তাদের কাছে পৌঁছে দিবেন। এটাই টিফিন সার্ভিস। আপনার গ্রাহক কারা হবে? যেমন অফিস কর্মচারী, ছাত্রছাত্রী, হোস্টেল বা মেসের যারা বেকার লোকজন আছে বা চাকরিজীবী আছে, অনেকেই মেসে থাকে, তাদেরকে খাবার সাপ্লাই করা। ব্যবসাটা শুরু করবেন কিভাবে? যেমন টার্গেট করা গ্রাহকের সাথে আপনি কথা বলবেন, অথবা আপনার খাবারের মেনু অনলাইনে অ্যাড দিবেন, অনলাইনে অর্ডার আসবে, আপনি খাবার ডেলিভারি দিবেন খাবার রান্না করে। দুইভাবেই করা সম্ভব। তবে যারা মেসে থাকে, বেকার, অথবা অফিসে জব করে, অফিসে যারা জব করে তাদের জন্য একবেলা খাবার। যারা স্কুলে ছাত্রছাত্রী, স্কুল কলেজের, তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে পারেন। আর যারা টোটালি মেসে থাকে, তাদের জন্য 3 বেলা খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার, 3 বেলায় সাপ্লাই করা সম্ভব। সেটা আলোচনা সাপেক্ষে ব্যবসা শুরু করবেন। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি যদি রান্না করেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঝুঁকি এড়িয়ে চলবেন। অনলাইন গিফট শপ ব্যবসা, এই ব্যবসাটা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে। এই ব্যবসাটা করার জন্য আপনি যদি ইউনিক কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন,
তাছাড়া সঠিক মার্কেটিং পদ্ধতি জানা থাকলে আপনাকে এই ব্যবসায় আর পিছন ফিরে তাকানো লাগবে না। চলুন জেনে আসি এই ব্যবসাটা কি। এই ব্যবসাটা হলো বিভিন্ন গিফট আইটেম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুন্দর করে বিজ্ঞাপন দিয়ে অর্ডার নেবেন, প্যাকিং করবেন, কাস্টমারের কাছে মাল পৌঁছে দিবেন। এর চেয়ে বেশি কিছু না। সবচেয়ে বড় কথা, পাইকারি মার্কেট থেকে মাল কিনবেন, বাসায় এনে সুন্দর সুন্দর ছবি তুলে বিজ্ঞাপন দিবেন, অর্ডার আসবে, মাল ডেলিভারি দিবেন কাস্টমারের কাছে। এর চেয়ে সহজ ব্যবসা আপনি আর খুঁজে পাবেন না। কী কী গিফট আইটেম দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন? নাম এবং ছবি সংবলিত মগ তৈরি করতে পারেন, কাস্টমাইজ টি শার্ট তৈরি করতে পারেন, ফটো ফ্রেম বিক্রি করতে পারেন নাম লেখা সহ, লাভ গিফট বক্স তৈরি করতে পারেন, সারপ্রাইজ বক্স তৈরি করতে পারেন, ফ্রেন্ডশিপ বক্স বিক্রি করতে পারেন, কৃত্রিম ফুল বিক্রি করা সম্ভব, চকলেট বক্স, টেডি বিয়ার, পারফিউম সেট সব কিছুই বিক্রি করা সম্ভব। তাছাড়া আরও অনেক আইটেম আছে। আপনি যখন ব্যবসা শুরু করবেন, শুরুতে 4-5টা আইটেম দিয়ে শুরু করবেন, এরপরে ব্যবসার প্রয়োজনে একটা আইটেম আপনাকে কারো শিখিয়ে দেওয়া লাগবে না, আপনি নিজেই বের করে নিতে পারবেন। মালগুলা ঢাকার চকবাজার, ঢাকার নিউ মার্কেট থেকে কালেকশন করতে পারেন। তাছাড়া অনলাইনের পাইকারি মার্কেট থেকে কিছু মাল কালেকশন করতে পারেন। আপনি যদি জেলা শহরে থাকেন, জেলা শহরের পাইকারি কোনো গিফট আইটেম থেকে মাল কিনে ব্যবসা শুরু করতে পারেন। আপনি যেভাবেই করেন সবভাবেই করা সম্ভব। মালগুলা বিক্রি করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাছাড়া নিজস্ব প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারেন অনেক ভালো। নিজস্ব প্ল্যাটফর্মে কাউকে কমিশন দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার তুলনায় খুবই ভালো থাকে। আর প্রফিট মার্জিন নির্দিষ্ট করে বলা মুশকিল, কারণ প্রত্যেকটা আইটেমে ভিন্ন ভিন্ন লাভ থাকবে। তাই প্রফিট মার্জিন আপনি যখন ব্যবসা করবেন মিলিয়ে নেবেন প্রফিট মার্জিন কত থাকে। এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। অনলাইনে বাচ্চাদের আইটেম বিক্রি, বাচ্চাদের আইটেম বিক্রির ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিতে খুবই লাভজনক হতে পারে, কারণ নতুন বাবা মারা সবসময় ভালো এবং নিরাপদ জিনিস খোঁজেন। 0 থেকে 5 বছরের বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অ্যাড দেওয়ার মাধ্যমে আপনি অর্ডার নেবেন আর কাস্টমারের বাসায় পৌঁছে দিবেন। খুব সহজ ব্যবসা। পাইকারি মার্কেট থেকে মাল কিনবেন, বাসায় এনে সুন্দর করে ছবি তুলে অনলাইনে অ্যাড দিবেন, অর্ডার পাবেন, কাস্টমারের বাসায় মাল পৌঁছে দিবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি খুঁজে পাবেন না। মাত্র 50,000 টাকা পুঁজি নেবেন। কী কী পণ্য দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন? যেমন বেবি ডায়পার আছে, বেবি সোপ আছে, বেবি শ্যাম্পু, বেবি লোশন, বেবি অয়েল, ফিডার, বোতল, বেবি খেলনা, বেবি টাওয়েল। তাছাড়া আরও শত শত আইটেম আছে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। এগুলা দিয়েই ব্যবসা শুরু করতে হবে, ব্যবসাটা কিন্তু এমন না। আপনি অল্প কয়েকটা আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন, ব্যবসা যখন বুঝবেন, ব্যবসা যখন আপনার এস্টাবলিশড হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে আইটেম বৃদ্ধি করবেন। আপনার প্রয়োজনের খাতিরে দেখবেন আপনার মাথায় চলে এসেছে কোন আইটেমটার পরে কোন আইটেমটা আপনাকে বৃদ্ধি করতে হবে। তাই ব্যবসাটা অন্তত 2-3টা আইটেম দিয়ে শুরু করেন, ব্যবসা আপনাকে দিয়ে হয়ে যাবে। পুঁজি যেহেতু মাত্র 50,000 টাকা। মালগুলা ঢাকার চকবাজার, ঢাকার নিউ মার্কেট, ঢাকার ইসলামপুরে এই মালগুলা পেয়ে যাবেন। তাছাড়া জেলা শহরের এই বেবি আইটেমের পাইকারি দোকান থেকেও মাল কিনে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা বড় হলে ঢাকায় চলে আসবেন। মালগুলা বিক্রি করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এই ব্যবসা করতে হলে আপনার নিজস্ব ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ থাকা খুবই জরুরি। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে, তবে প্রত্যেকটা আইটেমের প্রফিট মার্জিন ভিন্ন থাকবে। আপনি কী কী পণ্যের ব্যবসা করবেন আর কত টাকা লাভ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আমি বলে দিলে হবে না। সবচেয়ে বড় কথা, এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।